আমি আসলে এনসিপির রাজনীতির কোনো ভবিষ্যৎ দেখি না। যে এনসিপির নেতারা প্রতিটা থানা প্রতিটা জেলায় যেভাবে চাঁদাবাজি করছে এটা আসলে অবর্ণনীয় থেকেই সারা বাংলাদেশে চাঁদাবাজি করে আসছে। এটা আমরা সবাই জানি, কিন্তু মিডিয়াতে ওইভাবে প্রকাশ হয়নি। কিন্তু এখন মিডিয়া সোচ্চার, তারা ধীরে ধীরে এনসিপির এই চাঁদাবাজির ঘটনাগুলো জাতির সামনে উপস্থাপন করছে। আমি অবাক হয়ে গেলাম যে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের সকল কমিটি একযোগে স্থগিত করেছে। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যে একটি সংগঠনের জেলা পর্যায়ে থানা পর্যায়ের সকল কমিটি একযোগে স্থগিত হয়। তাহলে এর থেকেই বোঝা যায় যে এনসিপির নেতারা প্রতিটা থানা প্রতিটা জেলায় যেভাবে চাঁদাবাজি করছে এটা আসলে অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটা জেলার এসপি, ডিসি, থানার ওসি যাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, তাদের কাছ থেকেই আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে এই এনসিপির নেতারা বা কখনো ছাত্র সমন্বয়ক নামধারী নেতারা সারাদিন জেলা অফিসে, থানা অফিসে, এসপি অফিসে বসে থাকে এই তদবির বাণিজ্যের জন্য, চাঁদাবাজির জন্য। কাজেই আসলে এটা আমাদের জন্য দুঃখজনক যে একটি নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার পর থেকেই চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে, বা তারা অন্য একটি দল, যে দলের বাংলাদেশে কোনো ইমেজ নাই বা যাদেরকে বলা হয় যে স্বাধীনতা বিরোধী দল, তাদের দ্বারা প্ররোচিত হয়ে এই কাজ করছে। আমি আসলে এনসিপির রাজনীতির কোনো ভবিষ্যৎ দেখি না।